প্র্যাকটিসে নাহিদ রানার সঙ্গে মোহাম্মদ আমিরের এই ছবিটাই বলে দেয় নাহিদ রানার শেখার চেষ্টা কতখানি। এর আগে বিপিএলে দেখেছি, এবার পিএসএলে প্র্যাকটিসে নাহিদ রানা যখনই মোহাম্মদ আমিরকে পাচ্ছেন তখনই শেখার চেষ্টা বা শিখে রাখছেন দারুণভাবে। তো প্র্যাকটিসের এই ছবিগুলো আপনি আগে পরে দেখেছেন, কিন্তু নাহিদ রানার সঙ্গে মোহাম্মদ আমিরের কি কথা হয়েছে, নাহিদ রানা কি শেখার চেষ্টা করছেন সেটা পাকিস্তান থেকে টি স্পোর্টসকে শুনিয়েছেন আগে। তাই একটু শুনে নেই যে নাহিদ রানা মোহাম্মদ আমির থেকে কি শিখছেন। আমির ভাইয়ের এক্সপিরিয়েন্স তো অনেক, এতদিন ফিজ ভাই থেকে শিখেছি চাপের সময় কিভাবে কাজ করে, স্কিল বাড়ানো আর গতির সাথে কন্ট্রোলও আনা শিখছি। আমি নিজের শক্তির জায়গা জানি, তাদের থেকে শুনি, তারপর প্র্যাকটিসে চেষ্টা করি। নাহিদ রানার গতি নিয়ে নতুন করে কিছু বলার দরকার নাই, গতিটাই তার সবচেয়ে বড় শক্তির জায়গা, তা তিনি জানেন। আর এই গতি দিয়েই বাংলাদেশের ক্রিকেটে রত্ন বনে গিয়েছেন। আমরা সচরাচর বাংলাদেশের ক্রিকেটে এমন গতিময় পেসার আগে খুব বেশি পাই নাই, বা পেলেও লম্বা সময় সার্ভিস কেউ দিতে পারেন নাই। তো নাহিদ রানা থেকে এটাই আশা যে তিনি পিএসএলে গিয়েছেন, এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারেন নাই, সেটা একটা আক্ষেপ বটে, কিন্তু ওই যে শেখার চেষ্টা, মোহাম্মদ আমিরের মতো পেসারকে তো তিনি রোজ সামনাসামনি পাবেন না, তাই শেখার যে চেষ্টা করে যাচ্ছেন তিনি। ইনফ্যাক্ট কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন যে আমি নিখুঁত ইয়র্কার আর স্লোয়ার বল নিয়ে বেশি কাজ করছি টি-20 ক্রিকেটে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর, এই জায়গাগুলোতেই এখন আমার সবচেয়ে বেশি ফোকাস। পাকিস্তানের সঙ্গে সবসময় গতিটা দিয়ে নাহিদ রানা দারুণ পারফর্ম করেন, সেটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সঙ্গে টেস্টে অথবা মিরপুরে নাহিদ রানা যেভাবে নিজের জীবনের প্রথমবার প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ওয়ানডেতে, সেটা নিশ্চয়ই আপনার ভুলে যাওয়ার কথা না। এই তো গেল মার্চে যেভাবে পাকিস্তানকে ভুগিয়েছেন গতি দিয়ে, সেটা আপনার হয়তো অনেক দিনই মনে থাকার কথা। মিরপুরের উইকেটে যেখানে স্পিনাররা দিনের পর দিন ভালো করে, সে উইকেটে নাহিদ রানা নিজের গতিটা দিয়ে একটা ইনিংসে পেয়েছেন 5টা উইকেট। পাকিস্তানের সাথে ওয়ানডেতে নাহিদ রানা 3 ইনিংসে পেয়েছেন 8টা উইকেট, পুরো সিরিজের সর্বোচ্চ তার ইকোনমি 5.37, বোলিং গড় 18.12, সেরা প্রথম ওয়ানডেতে 24 রানে 5 উইকেট পাওয়া। নাহিদ রানার আগে হতো কি, গতিটা ঠিকঠাক ছিল কিন্তু গতির সঙ্গে নিজের কন্ট্রোল খুব বেশি ভালো ছিল না, সেটাই তিনি শেখার চেষ্টা করেছেন। বাংলাদেশের অনেক কোচের সঙ্গে কাজ করেছেন, আর বিদেশে গিয়েও যখন সুযোগ পাচ্ছেন যার কাছ থেকে শেখার চেষ্টা করছেন, এই শেখার চেষ্টাই বোধ করি নাহিদ রানাকে অনেক দূর নিয়ে যাবে। আর সবশেষ বিপিএলও কিন্তু রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন, সেটা ওই শুরু থেকে আমরা যদি দেখি যে তার তো সবগুলো ম্যাচ খেলার বাধা রয়েছে, কিন্তু আপনি যদি সবশেষ বিপিএলটা দেখেন, নাহিদ রানা 8 ইনিংসে 9টা উইকেট পেয়েছেন, তার ইকোনমি 6.37, বোলিং গড় 20.33, সেরা 11 রানে 3টা উইকেট। নাহিদ রানা এমনিতে রান প্রচুর দিয়ে থাকে, আমরা সেটা তার ওয়ানডে ক্যারিয়ার বা সাদা বলের ক্রিকেটে আগে পরে দেখেছি, কিন্তু সবশেষ বিপিএলে সেই ব্যাপারটাতে তিনি দারুণভাবে কাজ করেছেন যে গতির সঙ্গে লাইন লেন্থ কন্ট্রোল যেন ঠিক থাকে আর রানটা যেন একটু আটকানো যায়, সেই কাজটা বিপিএলে দারুণভাবে করেছেন। তার ইকোনমি যেহেতু 7-এর কম, এই পরিসংখ্যান দারুণভাবে সায় দেয়। এখন পর্যন্ত হয়তো পেশোয়ার তাকে একটা ম্যাচও খেলায়নি, আর পাকিস্তান বা পাকিস্তানিরাও নাহিদ রানার গতির ঝড় টের পায়নি। আগে পরে দ্বিপাক্ষিক সিরিজের টের পেলেও পাকিস্তান সুপার লিগে এখনও সেই কাজটা পেশোয়ার করেনি। দেখা যাক সামনের দিনগুলোতে নাহিদ রানা সুযোগ পান কিনা। এই ছবিটাও হয়তো আপনার মনে থাকার কথা, বিপিএলে একবার সুযোগ পেয়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস থেকেও দারুণ টোটকা নিয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। ওয়াকার ইউনুস নাহিদ রানাকে বলেছিলেন, জোরে বল করো, বাকি সব নিজে থেকেই আসবে। সবার সঙ্গেই এমন হয়, মানুষ তোমাকে 1000টা কথা বলবে, সেগুলো করতে গিয়ে হঠাৎ দেখবে তুমি মিডিয়াম পেসার হয়ে গেছো, তখন অনেকে বলবে কে তাকে মিডিয়াম পেসার বানালো, আগে তো ঠিকই ছিল। পাকিস্তানে একটা কথা বেশ প্রচলিত, পেস ইজ পেস ইয়ার, মানে গতি সব কিছু, সেটা আমরা আগে পরে পাকিস্তানের অনেক কিংবদন্তি পেসারদের থেকে দেখেছি, জেনেছি। তো সামনে নাহিদ রানা নিশ্চয়ই গতি দিয়ে বাংলাদেশের ক্রিকেটটা পেস বোলিংয়ে নিশ্চয়ই রাজত্ব করতে চাইবেন। কেবল বাংলাদেশের ক্রিকেট কেন বলছি, ওয়ার্ল্ড ক্রিকেটটাও নিশ্চয়ই ফিট থেকে গতি দিয়েই রাজ করতে চাইবেন বাংলাদেশের নাহিদ রানা। দেখা যাক তিনি তা কতটুকু করতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.